মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই যে চা বিস্কুট হয়ে গেছে হাজব্যান্ডের জন্য রেডি। আজকের ওনার এর সঙ্গে আর একটা জিনিস অ্যাড হয়েছে আজকে। গুড মর্নিং। তো এর সঙ্গে আর একটা জিনিস অ্যাড হয়েছে, যেটা কালকে আমি এই বেকারি থেকে চানাচুর এনেছিলাম। তো এই চানাচুরটা ওনার খুব ভালো লাগে। তো এটা দিয়ে এখন ওই যে অল্প কটা, একদম অল্প কটা মুড়ি দিয়েছিলাম। লাস্টের দিন দিয়েছিলাম, দেখেছিল তোমরা, খাইনি, তার জন্য অল্প কটা বললো দিতে, একদম অল্প দিয়েছি। নাও, চামচ দেবো? না, এমনিতে হবে? ভালো নয় চানাচুরটা। আর তোমাদের দেখিয়ে দিই আমি কি দেবো আজকে টিফিনে। একদম রোজই তো একটা তরকারি থেকে তার সঙ্গে একটা ভাজা, এরকমই করি আমি বেশিরভাগ দিনটাই। তো এই যে আজকে হচ্ছে আলু আর উচ্ছে দিয়ে ভাজা করব, আর তার সঙ্গে করবো আজকে ডিমের তরকারি। এই যে ডিম সেদ্ধ করা হয়ে গেছে আর সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে কড়াইটাও গরম হয়ে গেছে। এখন প্রথমে ভাজাটা করে নেব, আর ভাতটাও হচ্ছে এখানে। তো চলো আজকে আমি সব রান্না বান্না করে টিফিন প্যাক করার সময় তোমাদের দেখাচ্ছি একবারে। কি বললে? টিফিন প্যাক করার পর দেখাচ্ছি। তুমি খেতে থাকো ততক্ষণ, ঠিক আছে? তো এই যে রান্নাটা হলো, টিফিন গুছিয়ে দিলাম, উনি ওদিকে রেডি হয়েও গেছে। শুধু এইখানটা পরিষ্কার করে নিলাম, বাসন কটা বাকি আছে। ওইটা আমি আম দিয়ে মুড়ি দিয়ে খাবো, তারপরে হচ্ছে মাজবো, তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে টিফিন, আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা, ডিমের তরকারি আর আপেল আর ভাত। এই হচ্ছে আজকের টিফিন। गुस्सा में बहुत ज़्यादा। এই যে আম দিয়ে মুড়ি দিয়ে নিয়ে নিয়েছি, তখন এখন একটা খাবো, তারপরে একবারে এই বাসনটা নিয়ে ওইগুলো সব মেজে নেব। তো এখন এটা খেয়ে নিই আমি। তো এখন হচ্ছে বিকেলের সময়, আজকে আর ছাদে যাব না, সেই সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হয়েছে, তারপরে এই যে এখন আসলাম। আজকে যাব হচ্ছে বাজারে, মাছ বাজার করতে, হাজব্যান্ডের পছন্দের মাছ কিনবো। তোমরা জানোই মাছ বাজার আমাদের এখান থেকে অনেকটা দূর, সেই বাইকে করেই যাই হাজব্যান্ডের সঙ্গে। কিন্তু দেখবো আজকে একটু, আমার বান্ধবী বলছিল ওইদিকে একটা আছে, তো ওইদিকে গিয়ে দেখবো, কিন্তু অনেকটা দূর, সে হেঁটেই যাব। একটু খুঁজতে হবে না কোথায়। কালকে ষষ্ঠী বলে কথা, আর কালকে ছুটিও আছে হাজব্যান্ডের, তাই ভাবলাম একটু মাছ টাছ কিনে নিয়ে আসি। মাংসর থেকে মাছটাই মনে হয় বেশি ভালো হবে, তাই ভাবলাম একটু মাছটা খুঁজে নিই, তাও আবার চিংড়ি মাছ যদি পাই তাহলে তো ভালোই। এত কষ্ট করে যাব, দেখি কি করি। যাব একটু পরে। এখন নাকি যে বৃষ্টি হচ্ছে, দেখো ভেজা আছে, একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, হাওয়াও আছে তার সঙ্গে, কিন্তু এগুলো একটু ভিজা গামছা টামছে, তার জন্য নিচ্ছি না। একদম ধীরে ধীরে হচ্ছে, একটু পরে যাবো, আর আধ ঘন্টা পরে। আর একটা কথা, কালকে হচ্ছে ষষ্ঠী, কিন্তু আমি এখনও একবারও ষষ্ঠী খেতে যাইনি। আমরা দেখি কবে যাই, কোন বছর। এই টাইমটা ওনার প্রচণ্ড কাজের চাপ থাকে, আর এত দূর থেকে না সব সময় তো যাওয়া যায় না, না হুটহাট করে। কাছে থাকলে না কাজের মধ্যেও যাওয়া যায়। আর ওনার সপ্তাহে 2 দিন ছুটি থাকে, এই সপ্তাহে আর সামনের সপ্তাহে 1 দিন করেই ছুটি আছে, যদিও এতটাই কাজের চাপ থাকে এই সময়টায়। কিন্তু কাছে থাকলে তাও যাওয়া যায় ছুটি দিয়ে, কিন্তু এত দূরে যেতে আসতেই তো অনেকটা সময় চলে যাবে, তার জন্য যাওয়াই হয় না। একবারও খাইনি এখন বিয়ের পরে ষষ্ঠী, যাওয়াই হয়নি। তাই ভাবলাম একটু নিজেই একটু বাজার টাজার করে রান্না বান্না করে খাওয়াবো, তাই যাব একটু পরে। তো যখন যাব তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবই, তো তখন আবার কন্টিনিউ করছি। এখন বেরোচ্ছি, একটু দিন থাকতে বেরোচ্ছি, কেননা যখন তখন বৃষ্টিও হতে পারে। আর আসল কথা হচ্ছে জানি না মাছের দোকানটা কোথায়, তো হেঁটে হেঁটেই যাবো, খুঁজবো। তো প্রথমে বলছিল যে বান্ধবী যাবে না, তারপরে বলছি যে এখন যাবে, বললো ওকে খাওয়াচ্ছে, খাইয়ে তারপরে যাবে। তো তার জন্য বললো 2 মিনিট ওয়েট করো। আমি তার জন্য এই দরজাটাতে আমি বেরিয়ে গেছিলাম, তারপর বললো যাবে, তার জন্য আমি আবার ওয়েট করছি। ছাতা দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি একবারে। কোথায় গেল? এই যে ছাতা। খাওয়ানো হোক, তারপরে যাব। দেখি, খুঁজতেই টাইম লাগবে। আর এরকম এক জায়গা না, একা থেকে 2জন মিলে গেলে একটু বেশি সুবিধা হয়, তাই না? তো এখন তো মেঘটা কমেছে, কিন্তু তাও ছাতাটা নিয়ে রাখা ভালো, যদি বৃষ্টি চলে আসে রাস্তার মাঝখানে।
এখন দেখিয়ে দিচ্ছে আকাশটা। এখন এই ফ্যান কামড়ে বোঝা যায়। এই দেখো আছে না মেঘ থেকে একটু, তার জন্য ছাতাটা নিয়ে বেরোলাম। দেখি ওইখানে আবার মাছের দোকান পেলেও আবার চিংড়ি মাছটা পাই নাকি সেটাও আবার দেখতে হবে। তো চলো তোমাদের একবারে মাছের দোকান খুঁজে পেলে ওইখানেই দেখাচ্ছি। আসলাম একটা হনুমানজির মন্দিরে, এই মন্দিরটা প্রথম আসলাম। তো মঙ্গলবার ভালোই দর্শন করলাম, তোমরা সবাই দর্শন করে নাও একটু। তো আমরা খুঁজতে খুঁজতে অনেকটা দূর চলে এসেছি, তাও এখনও পাইনি মাছের দোকান। দেখতেই পাচ্ছ হচ্ছে একটু অন্ধকারও হয়ে গেছে। আর একটা আছে সামনে, ওইটাই লাস্ট দেখবো, যদি পাই তো পাবো, যদি ওনার থাকে খাওয়ার ভাগ্যে তাহলে পাবো, নাহলে তো ওইখান থেকে আবার ঘুরেই আসতে হবে। চলো দেখি যাই। এখন রাস্তার ওপারে দেখতে পাচ্ছি একটা দোকান, গিয়ে দেখি আবার চিংড়ি মাছ আছে নাকি। পেয়েছি কিন্তু মাছের দোকান এখানে, তো দেখি। অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি। চলো আমরা এখন মেন রোডের অনেকটা দূরে চলে এসেছি। এইখানে না এই কটাই মাছ আছে, তাও চিংড়ি মাছটা পেলাম না, বললো সামনের সপ্তাহে আসবে। তা এখান থেকে শুধু কাতলা মাছটাই নিয়ে নিচ্ছি, খালি হাতে যাবো, এত দূরে এসেছি। কাটছে, আমারটা কেটে দিচ্ছে, তাও আবার গোটাই নিতে হবে। গোটাটাই নিয়ে নিলাম, কি করবো আর। কাটছে আমারটা। এসছি হাজব্যান্ডের জন্য, এত দূর এসছি যখন একটু মোমো নিয়ে যাই। তো চিকেন মোমো নিতে এসছি ওনার জন্যই নেবো। এখান থেকে মোমো নিয়ে আবার বাড়ি যাবো। দেখতেই পাচ্ছি অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো জিলেপি নিলাম, এই জায়গায় জিলেপিগুলো খুব সুন্দর খেতে। নিয়ে নিয়েছি, পেমেন্ট हो गया। জিলেপি তো এসে ওনার মোমো খাওয়া হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে, এখন জিলাপি নিয়ে বসেছে। ওই জায়গায় জিলাপিগুলো হেবি সুন্দর না, ক্রাঞ্চি। ভালো লাগে না তোমার? ভালো লাগে না? ভালো লাগে। তো ও আমার বান্ধবী গেছিল, উনিও খায়নি, তো ওনাকেও দিলাম। তো বললো যে ভালো খেতে, ক্রাঞ্চি হেবি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন জিলাপিটা? ভালো। এখানে শেষ করছি। কালকে আসছে একটা স্পেশাল ব্লগ নিয়ে হাজব্যান্ডের জন্য, তো তোমরা দেখো কিন্তু কালকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটা বলো, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট। আমরা কি দেখছি জানো? দাঁড়াও তোমাদের দেখি। ভাবিজি ঘর पर है। হ্যাঁ, ভাবিজি ঘর पर है। বাই বাই। খাওয়াই ব্যস্ত না?